আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমরা ভালো আছি আলহামদুলিল্লাহ। গাছে আরেকটা লাউ ছিল, লাউটা মনে হচ্ছে আর বেশি একটা বড় হবে না। ঘরে সবজি নেই, ফ্রিজে কোনো ধরনের সবজি নেই, তো রান্না করতে হবে ভাবতেছি। লাউটা এখনো একটু ছোটো, তারপরেও কেটে নেই। আর এই টাইপের মানে এই সাদা টাইপের লাউগুলো বেশি একটা বড় হয় না। এটা যদি আমি আরও 2 দিনও রেখে দিই তাহলে হয়তো এতটুকু বড় হবে, মানে বেশি একটা বড় হবে না। এটাই নেই। লাউটা একটু ছোটো রয়েছে, দেখতে মায়া হচ্ছে, তবুও ভাবলাম পেরে নেই। গতকালকে সন্ধ্যার পরে বৃষ্টি হয়েছিল, বৃষ্টির কারণে বাজার করা যায় নাই। আর ঘরে সবজিও নেই, যা যা সবজি ছিল মোটামুটি রাত আর সকালে রান্না করে শেষ হয়ে গেছে। আর এই সাদা জাতের লাউগুলো বেশি একটা বড়ও হয় নাই। তো কচি লাউ খেতে ভালোই লাগে, ভাবলাম পেরে নেই। আর গাছে 2-3টা ভেন্ডিও হয়েছে, ফ্রিজে আরো কিছু ভেন্ডি রাখা আছে, তো ভেন্ডিগুলোও সেই সাথে পেরে নিচ্ছি। তো ছোট একটা ভিডিও শেয়ার করেছি, আশা করি ভিডিওটা ভালো লাগবে। তাই রিকোয়েস্ট করবো স্কিপ না করে একটু ধৈর্য সহকারে ভিডিওতে একটা লাইক দিয়ে একেবারে শেষ অবধি আমার সাথে থাকুন, দেখতে থাকুন। আজকে সকাল থেকেই টুপুর টাপুর বৃষ্টি পড়তেছে, অতটা জোরে বৃষ্টি হচ্ছে না, তবে এই যে দেখতেই পাচ্ছেন টুপ টুপ বৃষ্টি সকাল থেকেই অনবরত চলছে। তো ওয়েদার বেশ একটা ভালো না, বাইরের দিকে বের হওয়া যাচ্ছে না। এখন বাজে দুপুর 11:30 ওরকম হবে। তো আমি দুপুরে রান্না বান্নার আর কি আয়োজন মোটামুটি শুরু করে দিয়েছি। লাউটা কেটে মাছ দিয়ে রান্না করব দুপুরের জন্য। এদিকে দেখুন আমার সিঙ্কে পানির ব্যবস্থা হয়ে গেছে। তো গ্লাসটা ধুয়ে নিচ্ছি, এখন 1 কাপ গ্রিন টি খাবো। আর আমি যে লিপটনের এই গ্রিন টিটা আর কি খাই ওয়েট লসের জন্য। তো 1 প্যাকেট আনছি, 1 প্যাকেটে মোটামুটি কয়েকদিন চলে যায়। আর আমি 2 বেলা গ্রিন টি খাই, সকালের দিকে, এই দুপুরের দিকে একবার, আর সন্ধ্যা রাতের দিকে আর কি একবার, 2 বার গ্রিন টি খাই। তো আজকে একটু বেশি করে নিচ্ছি, সন্ধ্যার দিকে মনে হচ্ছে আর খাওয়া হবে না, তো এখন 2 প্যাকেট নিয়ে নিচ্ছি একসাথে। হ্যাঁ, ওজনটার জন্য মানে কি বলবো, অতিষ্ঠ হয়ে গেছি। কোনোভাবেই কমানো যায় না, অনেক চেষ্টা করে, অনেক ডায়েট মেনটেন করে দেখা গেল 2-3 কেজি ওজন কমছে, তারপরে কোথাও একটা যাওয়া হলো, এক বেলা খাবারের অনিয়ম হলেই দেখা যায় আবারও মানে ওজনটা আর কি কন্ট্রোলের বাইরে চলে যায়। আর যখনই ডাক্তার দেখাতে যাই, ডাক্তার দেখাতে যাওয়ার পরে ডাক্তার সবার আগে ওজনটা চেক করেন, ওজন চেক করে বলেন যে সবার আগে ওজনটা মেনটেন করো, ওজন বাড়তি হয়ে গেছে যার কারণে নানান ধরনের অসুস্থতা ভর করেছে, এমনকি ভবিষ্যতে ডায়াবেটিসও হতে পারে। বাইরের আমার ফ্লাওয়ার শেডগুলোর জন্য এই যে আমি লটাসের বীজ অর্ডার করেছিলাম অনলাইনে। তো অনেক অপেক্ষার পরে ফাইনালি বীজগুলো আজকে চলে আসছে, দেখুন। তো আমি এখন বীজগুলো ঘরের মধ্যে আর কি একটা যে অ্যালুমিনিয়ামের বাটিতে পানিতে এভাবে ভিজিয়ে আর কি প্রথমে অঙ্কুরটা বের করব, তারপরে একটু লম্বা চারা যখন হয়ে যাবে তখন আমার ওই বাইরের ট্যাঙ্কিগুলোতে লাগাবো। ট্যাঙ্কিগুলো পরিষ্কার করতে হবে। ট্যাঙ্কিগুলোতেও যে করে টাইলসের কাজের সময় টাইলসগুলো ভিজিয়ে ভিজিয়ে রাখা হয়েছিল, তাই ট্যাঙ্কিগুলো একটু নোংরা হয়ে গেছে। তো যখন গাছগুলো হয়ে যাবে তখন ট্যাঙ্কিগুলো সুন্দর করে পরিষ্কার করে নতুন করে পানি দিয়ে এই চারাগুলো লাগাবো, আর সেই সাথে কিছু জ্যান্ত জিওল মাছও রাখবো ভাবতেছি। চলে আসলাম লাউটা কাটার জন্য। তো লাউটা কাটতে গিয়ে দেখুন, যেই বটিতে লাগিয়েছি একেবারে কেটে গেছে, মানে এত কচি লাউটা। আরো 1-2 দিন রেখে পারলে লাউটা আরেকটু বড় হতো, তবে কচি অবস্থায় লাউ রান্না করলে টেস্টটা বেশি পাওয়া যায়। বাজারে এখন লাউ তেমন একটা কিনতে পাওয়া যায় না, টুকটাক কিছু বাইরে থেকে আর কি চালান দেওয়া লাউ আসে, তবে ওই লাউগুলোর দামটাও এত বেশি থাকে। এই ছোট আমি যে লাউটা কাটছি ওই লাউয়ের মতন সাইজের আর কি একটা লাউ আমি গতদিন আনতে চাইছিলাম। মানে 60 টাকা পর্যন্ত দাম বলছি, কিন্তু দেয় নাই, ওই যে 80 টাকা বলে বসছিল, তারপরে আর আনি নাই, রাগ করে চলে আসছি। তো এখন মাশাআল্লাহ আমার বাড়িতে তো 2টা লাউ হয়ে গেছে, আজকে নিয়ে 2টা লাউ খাওয়া হবে। তো ইদানিং কয়েকদিনের মতন আর লাউ খেতে তেমন একটা ইচ্ছাও করবে না। আর বাজারের লাউ আর বাড়ির লাউয়ের মধ্যে অনেক তফাৎ। বাজারের কেনা লাউয়ে বাড়ির নিজের হাতে লাগানো লাউয়ের যে স্বাদটা ওটা পাওয়া যায় না। আর আমার
এই লাউ গাছের লাউগুলো একেবারেই ফ্রেশ। ওই লাউ গাছটার নিচে কোনো ধরনের সার প্রয়োগ করা হয় নাই, এমনকি গোবর সার পর্যন্ত প্রয়োগ করা হয় নাই। শুধু গাছটা হয়েছিল আর আমি একটা সাপোর্ট হিসাবে উম কচি আর কি গাছের আগা পুঁতে দিয়েছিলাম মাটিতে। ওই গাছটাতেই আর কি লাউটা একেবারে অযত্নেই বেড়ে উঠছে। তো লাউটা আমি কেটে নিলাম। এখন রুই মাছ দিয়ে দুপুরে ওটা রান্না করে নিব। আর এদিকে শিফা দেখুন, ও মোটামুটি আজকে একটা ভালো কাজ করতেছে ওর নিজের ইচ্ছায়। আমার এখানে একটা পেয়ারার গাছ আমি অনলাইন থেকে আর কি হাইব্রিড জাতের পেয়ারার চারা এনে লাগিয়েছিলাম। এই বছর এই গাছে এত পেয়ারা হয়েছিল, আমি ভাবছিলাম যে এই বছর এই এক গাছের পেয়ারা খেয়ে আসলে আর পেয়ারা খেতে ইচ্ছা করবে না, এরকম আর কি। তো এত পেয়ারা হয়েছিল, কিন্তু এখন দেখা যাচ্ছে 4 ভাগের 1 ভাগ পেয়ারা গাছে আছে, বাকিগুলো নেই। প্রতি রাতে কাকলাস অথবা বাদুড়, বাদুড়েও মনে হয় খায় কিছুটা, আর কাকলাস তো অনবরত খেয়ে চলছে। আর কি করব, করার কিছু নেই। তো শিফা দেখুন কয়েকটা পলিথিনের ব্যাগ আনছে, পলিথিনের ব্যাগ এনে পলিথিনের ব্যাগ দিয়ে আর কি এভাবে কয়েকটা পেয়ারা একসাথে করে জুবা বেঁধে 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 রাখতেছে। দেখা যাক ওর এই পদ্ধতিটা কাজে লাগে কিনা। তো শেষমেশ দেখুন চালের উপরে উঠে পড়ছে, চালের উপরে উঠে চালের উপরের পেয়ারাগুলো এভাবে বেঁধে দিচ্ছে। একটু বড় বড় সাইজের পেয়ারাগুলো যেগুলো একটু জুপার মধ্যে হয়েছিল, মানে 6-7টা 5টা পেয়ারা এক জায়গায়, তো ওই পেয়ারাগুলো আর কি একসাথে জুট করে ও এভাবেই বেঁধে দিচ্ছে। তো ওর আইডিয়াটা খারাপ না, আমিও ভাবছিলাম এরকম কিছু করব। তো তার আগে দেখলাম ও নিজে নিজেই করে দিয়েছে। তো যাই হোক, আমি চলে আসছি রান্না বান্নায়। লাউটা রান্না বসিয়ে দিয়েছি। খাওয়া দাওয়া শেষ করে আমি একটু বাবার বাসায় যাব। তো গত দিনের ভিডিওতে আমার কাছে একটা কমেন্ট আসছে। তো ওই কমেন্টের নিচে গিয়ে আরো 2-3 জন আপু কমেন্ট করছেন। একজন আপু কমেন্ট করছেন, শিফা মেয়েটা তো আগে একবার চলে গিয়েছিল, এখন কি ও কোনো ঝামেলা করে? তো ও আগে অনেক ঝামেলা করতো, আর এখন মানে এই যে মধ্যে একবার চলে গিয়েছিল 2-3 মাসের জন্য। তো তখন ও চলে যাওয়ার পরে যখন আবার আসছে, তারপর থেকে এখন আর ও আগের মতন ঝামেলা করে না, মানে একেবারেই সোজা হয়ে গেছে। কারণ ওকে আমি ইচ্ছা করে যেতে দিয়েছিলাম। ও যাওয়ার সময় আমি বলছিলাম যে যা একবার বাইরের দুনিয়াটা দেখে আয় কতটা কঠিন। তো ওর খালার বাসায় গিয়েছিল, ওখানে গিয়েও মানে ও কান্নাকাটি করে আবার আমার বাসায় চলে আসছে। মানে ওকে আমি যাওয়ার সময় বলছিলাম যে যেখানেই যা তুই আমার মতন কাউকে পাবি না। তো শেষমেশ মনে হয় ও ঘুরে ফিরে এটাই বুঝতে পারছে, তাই এখন আর কোনো ঝামেলা করে না, মোটামুটি সুন্দরভাবেই চলতেছে। তো যাই হোক দেখুন, খাওয়া দাওয়া শেষ করে আমরা রেডি হয়ে আর কি বেরিয়ে পড়ছি, একটু বাবার বাসায় যাব। তো টিপ টিপ বৃষ্টি কিন্তু এখনো চলতেছে, তার মধ্যেও বৃষ্টিতে চলে যাচ্ছি। আমার সেজ বোনও বাবার বাসায় গেছেন অনেকদিন পরে। তো ও গতকাল মনে হয় গেছেন, ওখানে গিয়ে আর কি এত ফোন করতেছেন যে তোমরা আসো তোমরা আসো। তো যাই হোক, আসলে বোনেরা তো এরকমই, বাবার বাসায় একজন বোন যদি যায় তাহলে বাকিদেরকেও দাওয়াত দিয়ে নিয়ে আসে। সবাই একসাথে হলে আসলে ভালোই লাগে। তো আমরা তো আবার সবাই একসাথে হতে পারি না, 1 বা 2 জন বা বাবা মা কেউ বেশি অসুস্থ হলে দেখা যায় বড় জোর 3 জন একসাথে হই। আমরা তো সর্বমোট বোন 3 জন। তো যাই হোক দেখুন, আমাদের বাড়ির রাস্তাটা এখন পেরিয়ে আমরা একটুই সামনে বাজার আছে, বাজারে যাচ্ছি। কারণ কিছু খাবার দাবার কিনে নিয়ে যেতে হবে। আর বাজারটা যেহেতু কাছে, তাই আর ওই দিক থেকে কিছু আনি নাই। এখান থেকে কিছু আম আর আনারস কিনবো। যেহেতু বাবার বাসা যাচ্ছি, মাও অসুস্থ আর বাবাও অসুস্থ, 2 জনই অসুস্থ। তো ভাবলাম একটু আম আর আনারস কিনে নিয়ে যাই। তো বাজারে এখন আম বেশি একটা অ্যাভেলেবল নেই, কারণ রাস্তা খারাপ বাইরের দিক থেকে, মানে ট্রেন বন্ধ, রাস্তাঘাট বন্ধ হয়ে যানবাহন বন্ধ হয়ে গেলে দেখা যায় বাইরের থেকে খাবার আসতে পারে না, তখন জিনিসের দাম বেড়ে যায়। তো যাই হোক, আমাদের কেনাকাটা শেষ করে দেখুন বাবার বাড়িতে চলে যাচ্ছি। এই যে সামনেই আমার বাবার বাড়ি, আর এই রেলটা ক্রস করে আরো 1-2 মিনিট গেলেই আমার বাবার বাড়ির সামনে। মনটাও খুব বেশি খারাপ লাগছিল, কেন জানি মনটা খুব খারাপ 2 দিন থেকে। আর মায়ের অসুস্থতাটাও মানে আবারও বাড়ছে। ওই যে সেদিন ডাক্তার দেখিয়ে মাকে পাঠিয়ে দিয়েছিলাম, আপনাদেরকে মনে হয় ভিডিওতে দেখানো হয় নাই, ওই দিন এত তাড়াহুড়োর মধ্যে আমি ভিডিও করতে পারিনি। আমার মা আর শ্বশুর শাশুড়ি মা 2 জনেই আর কি গত পরশুদিন চলে আসছিলেন। তো এখানে বাড়িতে এসে মায়ের অসুখটা আরো বাড়ছে। তো যাই হোক, আমার বোন আসছেন মাকে দেখার জন্য, আর আমিও চলে আসছি। আরিয়ান কয়েকদিন থেকে আসবে বলতেছে, তো জন্য ভাবলাম চলে আসি। মন খারাপ হলে বাবার বাড়িতে আসলে দেখা যায় মনটা একটু ভালো হয়।
তো যাই হোক আমি জুবাইরকে নিয়ে চলে আসছি। জুবাইরের যে বড় বোনটা মানে জুবাইরের ছোট, তো ও আসছে কিন্তু ওকে আমরা আনতে পারিনি। ও শিফার সাথে বাসায় থাকবে তাই রয়ে গেছে। আর আরিয়ানের ছোট যে চাচাতো ভাইটা মানে ও আমাদের বাসায় সব সময় থাকে, বেশিরভাগ সময় আমাদের বাসায় থাকে। আমি কোথাও গেলে ও আমার সাথে যাওয়ার জন্য আর কি যেতে চায়, তো ওকেও নিয়ে আসলাম সাথে। ও কিন্তু ওর মার সাথে অতটা যেতে চায় না যতটা আমার সাথে যেতে চায়। তো যাই হোক এই যে আনারস কিনে আনছি, আনারস মোটামুটি একটু সস্তায় পাওয়া গেছে। 4টা আনারস 140 টাকা দিয়ে আনছি। আনারসগুলো অনেকটা বড় বড়, আনারস না এটা কি বলে বেনারস থেকে মনে হয় যেটা আসে। এই যে উম আর এখানে আম আনছি, তো মালদার আম বড় বড় যে আমগুলো, 3টা আমে 2 কেজি হয়ে গেছে। তো যাই হোক এখন চা আসছে, বসে বসে একটু চা খাচ্ছি। আমার বাবার বাসায় কিন্তু সবাই লিকার চা খান, আর সেই জন্য মনে হয় আমিও লিকার চা খেতে পছন্দ করি। কারণ ছোট থেকে বাবার বাসায় ওই লিকার চাই খেতাম, দুধ চা আমাদের ঘরে কেউ পছন্দ করেন না। এমনকি গরুর দুধ থাকা সত্ত্বেও বাসায় 2-3টা দুধের গরু ছিল, তারপরেও আমাদের বাসায় গরুর দুধ দিয়ে কেউ চা খেতেন না। বেশিরভাগ ওই আদা দিয়ে এলাচ দিয়ে আহ এইসব দিয়ে আর কি লিকার চা খাওয়া হতো। তো যাই হোক চা খেলাম, এখন আপু বসে আনারস আর আম কাটতেছেন। সকাল থেকে একটা না টুপুর টাপুর বৃষ্টি পড়তেছে, বাইরের দিকে তেমন একটা বের হওয়া যাচ্ছে না। তারপরেও ভাবলাম একটু আম আনারস খেয়ে নেই আগে 1-2 পিস, তারপরে একটু বাইরের দিকে বের হব। তো ঘরের মধ্যে বসে বসে গল্প করছিলাম, অনেকদিন পর বাবার বাসায় এসে ভালো লাগতেছে যেহেতু ওরা আসছে। আর এই যে দেখুন আমার বাইপো আমাকে দেখলে কিন্তু লজ্জা পায়, আমাকে দেখে ও এখানে এসে দাঁড়িয়ে আছে। আম কাটা চলতেছে কিন্তু আমের কাছে ও আসছে না, আলাদা থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছে। তো যাই হোক যারা এখনো ভিডিওতে একটা লাইক দিতে ভুলে গেছেন প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা শেষ পর্যন্ত কন্টিনিউ করুন। রুজি কিটা খাইতায়? আম খাইতায়? তোমারে আম দেওয়া যাইতো নাই? ও জাকারিয়া খাইতো, জাকারিয়ায় তুমি আনারস খাইতে আইনি। তো আমরা এদিকে আম আনারস নিয়ে ব্যস্ত, আর পাশে হয়তো জুবাইরের সাউন্ড আপনারা শুনতেছেন। জুবাইর পাশে বসে মানে বারবার বলতেছে, আল্লাহ আমার চ্যানেলটা মনিটাইজেশন করে দাও, মনিটাইজেশন করে দাও। তো আমরা হাসছিলাম যে ও খাওয়া দাওয়া এসব ছেড়ে চ্যানেলের চিন্তা নিয়ে ব্যস্ত। তো এদিকে আহ আমার বোন মনে হয় আসার সময় ভুজিয়া আনছিলেন, তো এখন শুয়ে শুয়ে একটু ভুজিয়া খাচ্ছি। খাওয়া দাওয়ার পর্ব শেষ হলে একটু বাইরের দিকে যাব। আমি অনেকক্ষণ থেকে আসছি কিন্তু বাইরের দিকে যেতে পারতেছি না, তাই খুব খারাপ লাগতেছে। তো এখানে দেখুন বাইরে এতগুলো বাচ্চা জমা হয়েছে। আমার বাবার বাসায় আসলে আসলে বাচ্চাদের চিল্লাচিল্লির জন্য আমি রাতে ঘুমাতে পারি না। তাই বিশেষ করে আমি সকালে আসি বিকালে চলে যাই, রাতের বেলা তেমন একটা তাকাও হয় না। গাছে নতুন বেল ধরেছে, এই যে দেখুন একটা বেল দেখা যাচ্ছে অনেকটা বড় হয়ে গেছে। তো বেল গাছে দেখা যায় 12 মাস বেল হয়। বাড়িতে আসছি অথচ বাড়ির চারপাশটা ঘুরে দেখবো না, এরকমটা হতেই পারে না। আমি 1 ঘন্টা সময়ের জন্য বা যদি বাবার বাড়িতে আসি তাহলে 15 মিনিটের জন্য অন্তত বাইরে বেরিয়ে একটু হাঁটবো। তো এদিকে মাংস কাটাকাটি চলতেছে, আর বড় একটা মুরগি আনা হয়েছে। ভাবি এখানে মশলা রেডি করতেছেন, আর আমার বোন বসে বসে মাংস কাটতেছেন। আর আমি জুবাইরকে নিয়ে বেরিয়ে গেছি বাড়ির চারপাশটা একটু দেখবো। ধীরে ধীরে বৃষ্টি পড়তেছে, একটা ছাতা নিয়েছি, ছাতা নিয়ে বেরিয়েছি। আর বাড়ির রাস্তাঘাটগুলো এত মানে পিচ্ছিল হয়েছে, পা স্লিপ করে যায় এরকম একটা অবস্থা। আর দেখুন এই ওয়েদারটা দেখলে আমার মন অটোমেটিক ভালো হয়ে যায়। তো একটু পুকুরে আসছি, পুকুরে হাত মুখ ধুইবো ভালো করে। পুকুরের পানিতে নেমে এভাবে পানি দিয়ে একটু খেলা করতে বা পুকুরের পানিতে নেমে গোসল করতে আমার এত ভালো লাগে, কিন্তু সেই সুযোগটা আমার নেই। মোটামুটি বাড়িতে অনেক কিছু করছি, তবে একটা পুকুর দেওয়ার আমার অনেক শখ। আর পুকুর দিতে গেলে উম আমাদের বাড়ির নিচে একটা জায়গা আছে, ওই জায়গাটা কিনতে হবে প্রথমে। তো ওই জায়গাটা আমার ভবিষ্যতে কেনার মানে প্ল্যান আছে, দেখা যাক আল্লাহ কখন মানে আমার এই ইচ্ছাটা আর কি পূর্ণ করেন। তো যাই হোক পুকুর পাড়ের ঠিক উপরে আমার চাচার বাড়ি, আমার চাচাও অসুস্থ মানুষ। তো উনাকে আর কি যখনই আসি অল্প সময়ের জন্য আসলেও একটু দেখে যাওয়ার চেষ্টা করি। তো চলে আসছি চাচার বাড়িতে, এই যে আমার চাচা দেখতে পাচ্ছেন।
তো চাচার সাথে বসে বসে আর কি একটু গল্প করতেছি। উনিও অসুস্থ, চলাফেরা করতে পারেন না, লাঠির সাহায্যে চলাফেরা করেন। চাচার বাড়ির উঠানে একটা কমলার গাছ আছে। তো কমলার গাছটা আসলে আমাদের যৌথ পরিবারেরই, আমার বাবারও বলা যায় আবার চাচারও বলা যায়। কারণ কমলার গাছটা আমার বাবার জায়গায়, নিচের জায়গাটা আমাদের। তো গাছটা কিন্তু আমার চাচার বাড়ির উঠানে পড়ে গেছে, মানে গাছের গোড়াটা হচ্ছে আমার বাবার মাটিতে, আর গাছের উপর দিকটা চাচার উঠানের উপরে। তো যাই হোক, জুবাইর আমাকে টেনে টুনে নিয়ে আসছে, ও গাছ থেকে কিছু কমলা খাবে। আমি মনে হয় অনেক ভিডিওতে বলছি ও মেয়েদের মতন টক খেতে এত বেশি পছন্দ করে। তো ছোট ছোট কমলা, তারপরে কমলাগুলো পাকার সুযোগ পায় না, পাকার আগেই দেখা যায় দুই বাড়ির বাচ্চারা মিলে কমলাগুলো শেষ করে দেয়। অলরেডি নিচের ডালে এখন আর কমলা নেই, তো উপরে ডালে কিছু আছে। দেখুন জুবাইর পাড়তে শুরু করছে। তা আমি বলতেছি যে এত ছোট ছোট কমলাগুলো পাড়তে গিয়ে আমার মায়া হচ্ছে, ওকে বারবার বলতেছি যে তুই খাবে এরকম 4-5টা কমলা পেড়ে নে, শুধু শুধু মানে এত কচি কমলাগুলো পেড়ে নষ্ট করার প্রয়োজন নেই। তো ও না পারলেও আসলে এই কমলাগুলো গাছে শেষ অবধি থাকবে না, এটা আমি জানি। এটা এখনকার নতুন ঘটনা না, সেটা আমি ছোটবেলা থেকেই দেখে আসছি। এই গাছে কমলা কখনো পাকার সুযোগ পায় না, একটু বড় হতে হতে শেষ হয়ে যায়। তো দেখুন কয়েকটা কমলা পারছে, পেরে এখন ছাতা নিয়ে কমলাগুলো মাটি থেকে টুকাচ্ছে বালতিতে। আমার চাচার ঘরটা ভাঙ্গা, আর এই যে সামনে ছোট একটা পাকার ঘর দেখতে পাচ্ছেন, ওটা হচ্ছে সরকারি ঘর পেয়েছিলেন। তো ঘরের কাজটা কমপ্লিট হয় নাই, মনে হয় শেষের কিস্তিটা এসেছিল, কিন্তু ওই যে চাচার অসুস্থতার পেছনে খরচ করে দিয়েছেন। তো ওই রুমটা এখনো কমপ্লিট হয় নাই। আর এখানে যে ভাঙ্গা ঘরের সামনেই বসে আছি, ওটা আমার চাচার ঘর। তো চাচা আসলে প্রথমে যে আমাদের যে চাচিকে বিয়ে করেছিলেন, উনি মারা গেছেন। আর ওনার আর কি 2 মেয়ে ছিল, ওদেরকে বিয়ে দিয়ে দেওয়া হয়েছে। আর শেষে আরেকজন চাচিকে বিয়ে করেছিলেন, ওনার ছেলেমেয়েরা এখনো ছোট ছোট। তো চাচা তো অসুস্থ, এখন আর রোজগার করতে পারেন না। আগে হচ্ছে উনি এই যে বাঁশের আহ ছাদ তৈরি করতেন, এই যে পেছনে দেখতে পাচ্ছেন যে বেড়াগুলো দেওয়া, ওগুলো আমার চাচার হাতের তৈরি করা। তো উনি অনেক সুন্দর সুন্দর ঘরের ছাদ তৈরি করতেন বাঁশ দিয়ে, এখন আর কাজ পারেন না। তো চাচি মানে এই যে পাটি বানানো, এই যে দেখুন নামাজের পাটি, তারপরে যে বিছানায় পাতার যে পাটিগুলো, ওগুলো আর কি উনি তৈরি করেন, বাঁশের জুড়ি টুড়ি তৈরি করেন, বিক্রি করেন। এইভাবে আর কি ওনাদের সংসারটা চলে। তো এই যে দেখুন অনেক সুন্দর সুন্দর নামাজের পাটি চাচি তৈরি করেন। তো এই পাটিগুলো পরে 1000-1200 টাকা বিক্রি করা হয়। তো যাই হোক, চাচি মাসাল্লাহ লক্ষ্মী, উনি ফ্যামিলিটা আর কি মোটামুটি চালিয়ে নিচ্ছেন। তো যাই হোক, চাচাকে দেখলে আসলে খুব খারাপ লাগে আমার। সব ফুফু চাচারা সবাই মারা গেছেন, শেষমেশ শুধু আমার বাবা আর ওই যে আমাদের ছোট চাচা উনি বেঁচে আছেন। তো আমরা বাইরেও হেল্প করেন, আমিও ওনাদেরকে একটু একটু হেল্প করি যখনই আসি। চাচা তো অসুস্থ হয়ে গেছেন, আমি ওনাকে বলি যে যখনই তোমার কিছু খাওয়ার মন চাইবে আমাকে শুধু একটা ফোন করে বলো, আমি কিছু খাবার দাবার কিনে জুবাইরকে দিয়ে পাঠিয়ে দিব। আসলে আমার সাধ্য মতন আমি আমার আশেপাশে সবাইকে ভালো রাখার চেষ্টা করি বা দেখার চেষ্টা করি, সবাইকে দেখলেই আমার মায়া হয়। কিন্তু মানে আসলে অনেক কিছু ইচ্ছা আছে, কিন্তু সামর্থ্যে আর কি সবটুকু কুলায় না, এটাই হচ্ছে সমস্যা। তো আল্লাহ আসলে যাকে মানুষকে হেল্প করার মন দেন, তাকে দেখা যায় ধন দেন না। আর যাদেরকে অনেকের ধন আছে কিন্তু মানুষকে হেল্প করার প্রবণতাটা আর কি যায় না। তো এটাই হচ্ছে সমস্যা। তো যাই হোক, আল্লাহ হয়তো একদিন আমাকেও অনেক কিছু দিবেন, আমিও অনেক মানুষকে হেল্প করতে পারবো, এটা আমার অনেক বড় একটা স্বপ্ন। তো যাই হোক, আস্তে আস্তে আবার কাদামাখা পায়ে দেখুন একটু একটু করে বাসায় চলে আসছি। এদিকে জুবাইর দেখুন কমলাগুলো নিয়ে অনেক খুশি, মোটামুটি একটু সময় খেতে পারবে নিশ্চিন্ত ভাবে। তো বাড়িতে ফিরে এসে দেখি খাবার দাবার রেডি করা হয়ে গেছে, মানে দুপুরের খাবার দাবার আর কি। তো বাবার বাসায় মাঝে মধ্যে আসি, আমার সব থেকে শান্তির যে জায়গা সেটা হচ্ছে যে একসাথে মা বাবার সাথে বসে ভাত খেতে পারি। তো মায়ের সাথে তো মাঝে মধ্যে খাওয়া হয়, আমাদের বাসায় মা যান, তো বাবা তো আর যেতে পারেন না। তো বাবার সাথে দেখা যায় খাওয়া হয় না। আর
মাঝে মধ্যে যখন বাবার বাসায় আসি তখন একসাথে অনেকদিন পরে বাবার সাথে বসে ভাত খাই, তখন মানে এই শান্তিটা আমি আর সারা বছর ভাত খাওয়াতেও খুঁজে পাই না। যখন মানে বাবার সাথে বসে যখন আর কি ভাত খাই, সেই ছোটবেলা বাবার সাথে একসাথে বসে ভাত খেতাম। মানে বাবাকে ছাড়া আমি কিছুই বুঝতাম না, বাবার কাছে ঘুমাতাম, আমি অনেক বড় হয়ে বাবার কাছে ঘুমাতাম। তো যাই হোক, অনেকদিন পর বাবার সাথে একসাথে বসে ভাত খেলাম। আর ভাত খাওয়ার পরে এখানে ভাই কিছু কাঁঠাল ভেঙে দিয়েছেন, বড় বড় কাঁঠাল দেখুন। তো মা বলছেন এক পিস খেয়ে দেখ, আমি হাতে নিয়ে রেখে দিলাম, আমার আবার কাঁঠাল খেতে ইচ্ছাও করছিল না। তো যাই হোক, তারপরে দেখুন সন্ধ্যার দিকে বৃষ্টি পড়তেছে, বৃষ্টির মধ্যেই বেরিয়ে যাচ্ছি কারণ বাসায় ফিরে যেতে হবে। শিফা তারপরে জুবাইরের বোন আসছে গরমের ছুটিতে আমাদের বাসায় একটু বেড়ানোর জন্য। ও আমাদের সাথে আসে নাই, ও বাসায় রয়েছে। এখানে দেখুন আরেকটা কাণ্ড, আমি আসার পথে দুইটা হিজাব কিনছিলাম। তো হাসিনার একটা হিজাব পছন্দ হয়েছিল, ও মানে মনে মনে চাচ্ছিল কিন্তু আমাকে বলছিল না। তো রাস্তায় এসে আমার মনে হয়েছিল, তো ওকে ডেকে এনে হিজাবটা দিয়ে দিলাম। এখন সন্ধ্যায় সন্ধ্যায় বাড়িতে পৌঁছে গেলেই হলো। তো আরেকটা বিষয়, আপনারা অনেকে জিজ্ঞাসা করছেন আমার বাথরুমে ঠিক কত টাকা খরচ হলো। তো বাথরুমে খরচ করব না বলে প্রায় 25 থেকে 30 হাজার টাকা খরচ হয়ে গেছে। টাইলসের পেছনে মনে হয় 15 হাজার, আর বাকি যে পাইপ টাইপ ওইসবের পেছনে বাকি টাকাগুলো খরচ হয়েছে। প্রায় 30 হাজারের কাছাকাছি খরচ হয়ে গেছে। মানে গত মাসের ইউটিউবের পেমেন্টটা আমার ওই বাথরুমের পেছনেই শেষ হয়ে গেছে। সামনের 4-5 বছরের জন্য আপাতত আমার বাড়ির কাজ এতটুকুই পর্যন্ত, আমি বাড়িতে আর কোনো কাজ করাবো না। আর এতটুকুই পর্যন্ত সীমাবদ্ধ। আর আজকের মতো এই পর্যন্ত। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে নতুন ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।